अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाहल को कभी कह न सका कौन। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার উপরে আমার এগানা বেগানা সবাই বেজার, সবাই নারাজ, সবাই নাখোশ, এই কারণে যে আমি বিষের পেয়ালা বলতে পারি না। বর্তমান দুনিয়াটা হলো বিষের পেয়ালাকে বিষের পেয়ালা বলা যাবে না, আনাইয়া বিনাইয়া এটাকে মিষ্টির পেয়ালা বলতে হবে, তাহলে তুমি বালা। আর বিষের পেয়ালা কইলে, সত্য কথাটা কইলে, আসল কথাটা কইলে, বাস্তব কথাটা কইলে তুমি খারাপ। উল্টাইয়া পাল্টাইয়া যদি বলতে পারো তাহলে তুমি বালা। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি কয়, আপনি भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाहल को कभी कह न सका कौन। আজকে আমি আপনাদেরকে বলবো, ও ভাইরা, দুনিয়ার মানুষ বেজার হোক তাতে ফরিদউদ্দিনের কিছু আসে আর যায় না। বর্তমান বাংলাদেশে তিনমুখী মানুষ। কয়মুখী? তিনমুখী। নাম্বার 1 ভারতমুখী, नंबर 1 भारतमुखी, नंबर 2 अमेरिकामुखी, नंबर 2 अमेरिकामुखी, नंबर 3 मदीनामुखी, नंबर 3 मदीनामुखी। আমার ভাইরা দোস্ত আবার একজন ইমানদার ভারতমুখী হবে না আমেরিকামুখী হবে বলেন? হ্যাঁ, আমার দাদা পীর পটিয়া হযরত মুফতি আজিজুল হক সাহেব নব্বারাল্লাহু মারকাদাহু আম্মাল্লাহু ফুয়ুজাহু, আমার দাদা পীর পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত তুলি, বসে বসে দোয়া করে আর কান্দে, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে অশাক কাবা কর খুদায়া। ইয়া আল্লাহ, আমারে তুমি আমেরিকার পাগল বানাইও না, আয় আল্লাহ আমারে তুমি রাশিয়ার পাগল বানাইও না, আমারে তুমি আল্লাহু আকবার জাপানমুখী বানাইও না, আমারে তুমি জার্মানমুখী বানাইও না। আয় আল্লাহ, আমি কোন মুখী হইতে চাই না, আমি মদিনামুখী হইতে চাই, আমারে তুমি একটু মদিনার পাগল বানাইয়া দাও। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে অশাক কাবা কর খুদায়া। আমার চৌমহনীবাসী ভাইরা চলেন না, এখন আমরা যদি তাহাজ্জুদ গুজার হইতে পারি তো ভালো, তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করব আর কাঁদবো। আর তাহাজ্জুদ গুজার যদি না হইয়া থাকি, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করব আর কাঁদবো। না আমেরিকা না ভারত সে হো উলফত। তোমার কথা কয় না, মাথায় ওলা বুঝে না লাগে। না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, কেউ তো ভারতমুখী, কেউ ভারতমুখী, তারা নিজেদেরকে সঠিকমুখী জানে, নিজেদেরকে কি জানে? সঠিকমুখী জানে। আর কেউ আমেরিকামুখী, তারা আবার নিজেদেরকে সঠিকমুখী জানে। আমেরিকামুখীওয়ালারা ভারতমুখীদেরকে ব্যাঠিক জানে, আর ভারতমুখীওয়ালারা আমেরিকামুখীওয়ালাদেরকে ব্যাঠিক জানে। ও দোস্ত, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন না, আয় আল্লাহ আমার কোনো ঠিক কোনো ব্যাঠিক হওয়ার দরকার নাই, আমি ভারতমুখীও হব না, আমি আমেরিকামুখীও হব না, আমারে তুমি মদিনামুখী বানাইয়া দাও। মুসলমান দোস্ত বাবারা খবরদার, সাবধান। এই মনোযোগ আছে নি? সুমনি বাজারে হোটেল আছে নি? আমানিয়া হোটেল আছে নি? টেবিল একটার মধ্যে দুনো কিনারে চেয়ার আছে নি? দুনো পাশে তো এক টেবিলের 2 পাশে 2 চেয়ারের মধ্যে বসছে 2 জন নাস্তা করতো। মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে দিন, মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে দিন 2 জন নাস্তা করতে বসে। নাস্তা করে যখন শেষ হয়েছে, দুজনে কাউন্টারের দিকে হাঁটা দিয়েছে বিল পরিশোধ করার জন্য। এমনি কাউন্টারের সামনে দাঁড়াইছে, সাথে সাথে মুয়াজ্জিনের আযানের আওয়াজ, আল্লাহু আকবার। কোন ওয়াক্ত? কোনছেন? মাগরিবের ওয়াক্ত।
আজান যখন শুরু হয়েছে, এবার দোনোজনে বিল পরিশোধ করছে। বিল পরিশোধ করে দোনোজন হোটেলের দরজা দিয়ে বাইর হয়েছে। বাইরই একজন হাঁটে ডান দিকে, আরেকজন হাঁটে বাম দিকে। একজনের নাম আসহাবুল ইয়ামিন, একজন আসহাবুল ইয়ামিন, বাংলা কয় ডানপন্থী, বাংলায় কয় ডানপন্থী। আরেকজনের নাম আসহাবুশ শিমাল, বাংলায় কয় বামপন্থী। আমার ভাই, ওই একজন ডান দিকে হাঁটে গা, আরেকজন বাম দিকে হাঁটে গা। ডান দিকে আছে একটা মসজিদ, বাম দিকে আছে একটা মন্দির। এখন একজনের গতি মসজিদের দিকে, আরেকজনের গতি মন্দিরের দিকে। বুঝি দেখলে বলেন না এরা কে কি, এরা কে কি? কে মসজিদের দিকে গতি, কে মন্দিরের দিকে গতি। মাইলে মোহাম্মদ সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে মোহাম্মদ সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াত, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াত। ও মুসলমান ভাইরা, দোস্ত আহবাবেরা, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে ইহুদ সোয়ে গির্জা মিশাওয়াত। ও ভাইরা, দোস্ত আহবাব, একজনের গতি মন্দিরের দিকে, আরেকজনের গতি মসজিদের দিকে। আরে মুসলমান ভাইরা, আপনারা তো দোকার মধ্যে রেখেছে, দোকার মধ্যে কেউ 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 কাউকে ভারতমুখী কইয়া পৃথক করে রেখেছে। নিজে কিন্তু মদিনামুখী না, নিজে আমেরিকামুখী, নিজে কোনমুখী? আমেরিকামুখী। আমি স্পষ্ট বলবো আপনাদেরকে, ভারত ইসলামের দুস্থ নয়, মুসলমানের দুস্থ নয়, এমনি ভাবে আমেরিকাও ইসলামের দুস্থ নয়, মুসলমানের দুস্থ নয়। ভারত বাংলাদেশের স্বাধীন এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দুস্থ নয়। আমেরিকাও বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দুস্থ নয়। দুজন ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশ এবং দেশের সার্বভৌমত্বের শত্রু। বরং একটা কথা আমি আপনাদেরকে বলবো, সেই কথাটা হলো, ভারত আর যাই হোক, অন্তত বাংলাদেশের বুকের উপরে বোমা মারবে না, বোমা সাহসী করবে না। বাংলাদেশের বুকের উপরে বোমা মারার সাহসই করবে না ভারত, আর মারবেও না। কেন মারবে না? পুরাটা বাংলাদেশ ভারতের মার্কেট। ভারতের আগেও ছিল, বর্তমানেও আছে, সামনেও থাকবো, লিখি রাখেন। হ্যাঁ, খালি একজনের বুঝছে। বাংলাদেশ ভারতের কি? এই রোডের ট্রাক দেখতেছেন যে ট্রাক, শতকরা 80টা ট্রাক ভারতের। হয় টাটা, না হইলে আইসা, না হইলে কি ল্যান্ড আছে না, হ্যাঁ, অশোক লিল্যান্ড। 80% না হলেও 70% ট্রাক হবে ভারতের। এই রোডে যে সিএনজি চলতেছে, এগুলা কোন দেশের? সব ভারতের। মোটরসাইকেল দেখতেছেন যে অল্প কিছু মোটরসাইকেল আছে চায়নার, আর সব ভারতের। শুধু 3টা আইটেমের কথা বললাম, আর বাকি আইটেম আপনারা তালাশ করে দেখেন। বাংলাদেশটা ভারতের মার্কেট। অতএব হেতে পাগল নয়, হেতে পাগলা কুত্তায় কামড়ায় ন, হেতে মার্কেটের উপরে বোম মারি মার্কেট নষ্ট করতো না, মার্কেট নষ্ট করতো না। কিন্তু আমেরিকা পায়, আমেরিকা পায় নুনের থেকে চুন বেশক ভরে বাংলাদেশের বুকের উপরে বোমা মারি বাংলাদেশের ফিলিস্তিন বানাইতে একটুও চিন্তা করবে না। ফাররামিনাল মতর কাররাতাল মিজাব, বৃষ্টির পানিতে বিজার থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াইও না মিয়া। জিনিস একটা, আমি খুতবার পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সর্ববৃহৎ সূরা এবং মুসহাফে উসমানীর সূরা ফাতিহার পর সর্বপ্রথম সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার শুরু থেকে 21 নম্বর আয়াতে কারিমাখানা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি।
বুঝে থাকলে বলুন তো কোন সূরার কত নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম? সবাই বলেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 21। তাহলে এর আগে শুরু থেকে আরো কয়টা আয়াত আছে? কথা কয় না, মনোযোগ না থাকলে তো মুশকিল। 21 নম্বর আয়াতের আগে আরো 20টা আয়াত আছে। এই 20 আয়াতের প্রথম 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের শান বর্ণনা করছেন, কোরআনে কারীমের বিশুদ্ধতা আলোচনা করছেন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে 18টা আয়াতের মধ্যে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষগুলোকে 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগ? 3 ভাগ। প্রথম ভাগ পরিপূর্ণ ঈমানদার, যাদের আরেক নাম মুত্তাকিন। দ্বিতীয় ভাগ স্পষ্ট কাফের, স্পষ্ট কাফের। আপনারা বলবেন হুজুর কাফের তো কাফের, আবার স্পষ্ট লাগাইলেন কেন? স্পষ্ট লাগাইছি এই জন্য, বর্তমানে কিছু অস্পষ্ট কাফের আছে। বর্তমানে কিছু অস্পষ্ট কাফের আছে। এরা যে কাফের এই কথা সব মুসলমান জানে না, এবং জানলেও কিছু মুসলমান মানতে চায় না। অযথা কথা কাটাকাটি করে। এরা যে কাফের এটা নিয়ে অযথা কি করে? কথা কাটাকাটি করে। এদের কাফের হওয়ার মধ্যে সন্দেহ পোষণ করে। যেমন আমাদের দেশে কতগুলা কাফের আছে, এই কাফের হইল একটা বন্ড নবীর সমর্থক, বন্ড নবীর সমর্থক। এই বন্ড নবীর নাম হইল গোলাম আহমদ। বন্ড নবীটার নাম কি? গোলাম আহমদ। বাড়ি হইল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান গ্রামে। কাদিয়ান গ্রামের নাম কি? কাদিয়ান। এখন এই গ্রামের দিকে নিসবত করি তাকে কাদিয়ানি বলা হয়। কি বলা হয়? কাদিয়ানি। পুরা নামটা তাহলে কি হলো? গোলাম আহমদ কাদিয়ানি। এক এক দেশে নামের এক এক ধরন হয়। যেমন ধরেন উদাহরণস্বরূপ আমরা দেশে যদি একটা মানুষের নাম হয় শরীফুল ইসলাম, এইটারে সংক্ষেপে ডাকতে গেলে আমরা শরীফ ডাকি। শরীফ কি ডাকি? শরীফ। উত্তরবঙ্গের দিকে আপনি যান, তারা শরীফ ডাকবে না, তারা ডাকবে শরীফুল। কি ডাকবে? শরীফুল। তো পাকিস্তানের সোবায় সরহাদ, সোবায় পাঞ্জাব, ওই এলাকায় এই জাতীয় নামগুলা বেশি হয়। গোলাম আহমদ, গোলাম মোহাম্মদ, গোলাম রসুল, ফতেহ মোহাম্মদ, ইয়ার মোহাম্মদ, ইয়ার আহমদ, এই জাতীয় নামগুলা এদিকে বেশি হয়। এই জন্য এই বেচারার বাপেও 7 বছর বয়সে তার নাম রাখছে গোলাম আহমদ। গোলাম আহমদ। এটার সাধারণ বাংলা অর্থ আমরা যদি বুঝতে যাই তাহলে আহমদের গোলাম। আহমদের গোলাম। আহমদ হইলেন আমাদের নবীজির 99টা গুণবাচক নামের একটা নাম। মনে রাখবেন, আল্লাহ পাকের যেরকম 100টা নাম আছে,
একটা জাতি নাম আর 99টা সিফতি নাম। এরকম নবীজিরও 100টা নাম আছে, একটা জাতি নাম আর 99টা সিফতি নাম। এই আচ্ছা, বাচ্চা এগুলারে সামনে আনি বসায় কিনলে আমি এটার কোনো মানে বুঝি না। এগুলা কেন সামনে আসি বসে, কেন এদেরকে সামনে আনি বসায়? এই তোমরা উঠি যাও। এগুলা কি কাবেলে খেতাম না কথা বসে বুঝার এখনো বয়স হয়েছে? উঠো উঠো, সামনের থেকে উঠো, আপনারা বড়রা সামনে আসেন। এই উঠো, বড়রা সামনে আসেন, একটু আগে। এবার মনোযোগ সহকারে কথা শুনেন। আল্লাহ পাকের যেরকম 100টা নাম আছে, একটা জাতি নাম, 99টা সিফতি নাম। আল্লাহ পাকের জাতি নাম হইল আল্লাহ, ওয়া হুয়াল ইসমুল আযম। এই নামটা ইসমে আযম। এই নামটা কি? ইসমে আযম। আর 99টা সিফতি নাম আছে। এরকম নবীজিরও 100টা নাম, তার মধ্যে একটা জাতি নাম। জাতি নামটা হলো মুহাম্মদ। নবীজির জাতি নাম কি? মুহাম্মদ। আর সিফতি নাম আহমদ, মুস্তাফা, মুজতবা, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন। এগুলা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নাম। তাহলে আহমদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গোলামে আহমদ, এটার অর্থ হলো আহমদের গোলাম, মানে নবীজির গোলাম। এখন যেই ভদ্রলোকের ছেলের নাম রাখছে গোলাম আহমদ, নিশ্চয় 7 দিন বয়সে রাখছে। কয়দিন বয়সে? 7 দিন বয়সে। তো 7 দিন বয়সে এর বাপে কি জানতো যে এই বেয়াদব বড় হইয়া নবীর গোলাম না হইয়া নবী দাবি করে বসবে? এটা 7 দিন বয়সে বাপে জানতো? জানতো না। তো নাম রাখছে গোলাম আহমদ। এখন কাদিয়ান গ্রামের বাসিন্দা হিসেবে নাম হয়েছে কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি। এই ছেলেটা বড় হইতে 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 এক পর্যায়ে যাইয়া কয়, আমি নবী, আমার কাছে ওহী আসে। আমি নবী, আমার কাছে ওহী আসে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এটা কোরআন শরীফের আয়াত। মনোযোগ আছেনি আপনাদের? কোরআন শরীফের আয়াত মানেননি? সবাই মানেননি? কে কে মানেন হাত উঠান, হাত নামান। কোরআন শরীফের আয়াত না মানলে ঈমান থাকবে না যাবে? কোরআন শরীফের আয়াত না মানলে ঈমান থাকে না যায়? যায়। তো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম অর্থ কি? আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় কোন পুরুষ মানুষের পিতা। এই কথাটা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নন। এখন আল্লাহ পাক মানুষ বানাইছেন 2 প্রকার। কতগুলা পুরুষ আর কতগুলা নারী? কতগুলা পুরুষ আর কতগুলা নারী? এখন আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা। এখন আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ সন্তান ছিল কি ছিল না?
জন্ম হয়েছিল না? জি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ সন্তান যদি জন্ম হইয়া থাকেন, তাহলে নবীজি পুরুষ মানুষের পিতা নন কিভাবে? আল্লাহ পাক কিভাবে বললেন? আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ সন্তানগুলা একটাও বালেগ হন নাই, সাবালেগ হন নাই, প্রাপ্তবয়স্ক হন নাই, সবগুলা নাবালেগ অবস্থায় মারা গেছে। আচ্ছা, আপনাদের দেশের পরিভাষায় একটা নাবালক পুরুষকে পুরুষ বলে না বালক বলে? পুরুষ বলে না শিশু বলে? পুরুষ হওয়ার জন্য বালেগ হওয়া লাগে, প্রাপ্তবয়স্ক হওয়া লাগে। তা আল্লাহ পাক বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষ মানুষের পিতা নন। তার অর্থ যদিও ওনার নাবালেগ সন্তান জন্মগ্রহণ করছে, মারা গেছে, পুরুষ হয় নাই, পুরুষ হয় নাই। এই জন্য কোন পুরুষ মানুষের পিতা নবীজি নন। এরপরে আল্লাহ কি কয়? ওয়ালাকিন রাসূল আল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, বরং তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। সর্বশেষ, মনোযোগ আসেনি? আচ্ছা, আমাকে বুঝান, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, এই কথাটার সাথে আগের কথাটার কি সম্পর্ক? যে আগে যে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষ মানুষের পিতা নন, এই কথাটার সাথে পরের কথাটার কি সম্পর্ক? বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, সম্পর্ক আছে না নাই? কোরআন শরীফ না এটা? আগের কথার সাথে পরের কথার সম্পর্ক যদি না থাকে, তাহলে দোনোটা কথা বৃথা হইয়া যাইতেছে না? আল্লাহর কালাম কি বৃথা কথা? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বুঝাইতে চাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষ মানুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ পাক এই কথা বুঝাইতে চাইছেন যে তোমাদের দুনিয়ার একটা রেওয়াজ আছে। কি রেওয়াজ? কোন মানুষের যদি পুরুষ সন্তান থাকে, বালক, কথা কয় না? জি, বুঝি, বালক না, পুরুষ সন্তান, অর্থাৎ প্রাপ্তবয়স্ক সন্তান যদি কোনো মানুষের থাকে, তো বাপ মারা যাওয়ার পরে বাপের অবশিষ্ট কাজের হাল ধরে ওই পুরুষ সন্তান। কথা বুঝছেন না বুঝেন না? চৌমোহনী বাজারে আপনার বিরাট এক দোকান, মুদিমালের দোকান। তা আপনি মারা যাওয়ার পরে আপনার দোকানের হাল ধরবে কে? কথা কয় না? ছেলে। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে নিয়ম আছে যে বাপ মারা যাওয়ার পরে বাপের মিশনের হাল ধরে ছেলে, পুরুষ সন্তান। হ্যাঁ, যেমন আমাদের দেশের নেতারা মারা গেলে পরবর্তী পর্যায়ে ওই নেতৃত্বের হাল ধরে কারা? পুরুষ সন্তান। নেতৃত্বের হাল ধরে কারা? পুরুষ সন্তান। তবে এই হাল ধরাটা দুই প্রকার, হাল ধরাটা দুই প্রকার। হাল ধরাটা মনে রাখবেন, বাপ মারা যাওয়ার পরে বাপের রেখে যাওয়া কাজের হাল ধরাটা কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো ছেলে উপযুক্ত হইয়া বাপের মিশনের হাল ধরা। ছেলে উপযুক্ত হইয়া বাপের মিশনের কি ধরা? হাল ধরা। হ্যাঁ, চৌমোহনী বাজারে আপনার আব্বার বিরাট এক মেডিসিনের দোকান, ফার্মেসি। এখন আব্বা মারা গেছে, তা আপনি ওই ফার্মেসির হাল ধরার জন্য আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে না? কমপক্ষে ইন্টার পাস করতে হবে না? এরপরে এলএমএফ অন্তত ট্রেনিংটা করতে হবে না? মেডিসিন সম্পর্কে, মেডিসিনের গ্রুপ সম্পর্কে, মেডিসিনের নাম সম্পর্কে যদি কোনোই ধারণা আপনার না থাকে, আপনি যদি বকলমি কন্ডমূর্খ হয়ে থাকেন, আপনি কি বাপের ওই বিশাল ফার্মেসির হাল ধরতে পারবেন? তাহলে এক প্রকার হলো
যোগ্য হইয়া বাপের কাজের হাল ধরা। আর আরেক প্রকার হইল যদি কোনো সন্তান বাপের কাজের হাল ধরার যোগ্য নাও হয়, কিছু কিছু অতিভক্তিকারী লোকেরা থাকে, অতিভক্তিকারী লোকেরা অনেক সময় যোগ্য না হইলেও ছেলেরে বাপের মিশনের হাল ধরাইয়া গদি নসিব বানাইয়া দেয়। কথা কয় না? আপনারা এটা দুনিয়ার লাইনেও দেখবেন, আখিরাতের লাইনেও দেখবেন। বাপ বড় নেতা ছিল, এতে কোনো সন্দেহ নাই। বাপ বড় নেতা ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই বাপের ছেলে বাপের ছটাক যোগ্য যদি না হয়, কিন্তু অতিভক্তি কর্মেওয়ালা কর্মীরা, নেতারা ওই সন্তানটাকে বাপের আসনে বসাইয়া নেতা বানাইয়া দেয়। এটা দুনিয়ার রেওয়াজ, এটা দুনিয়ার রেওয়াজ। বাপ বড় এক পীর ছিল, পীর বড় এক কি ছিল? পীর। এখন বাপ মারা যাওয়ার পরে অতিভক্তি কর্মেওয়ালা মুরিদ কতগুলো আছে, ভক্তগুলো কতগুলো আছে, এরা সন্তান যোগ্য না হইলেও সন্তানের গদিনসীন বানাইয়া বাপের স্থলাভিষিক্ত বানাইয়া পীর বানাইয়া দেয়। অথচ সন্তানের মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, পরনে নাই সুন্নতের জামা, নামাজ পড়েনি আল্লাহ জানে, কিন্তু ফিরে কামেল। ফিরে বুঝে থাকলে বলুন, যোগ্যতার ভিত্তিতে ফিরে কামেল না অতিভক্তি কর্মওয়ালা মুরিদদের বানানো ফিরে কামেল? বানানো। কথা বুঝতে চেষ্টা করিয়েন, অন্য মনস্ক হইলে কথা বুঝবেন না। তাহলে বাপ মারা যাওয়ার পরে বাপের মিশনের হাল ধরে কে? কিরকম ছেলে? না বলে পুরুষ ছেলে। আল্লাহ যেটা কইছে এটা কোন? বাপ মারা যাওয়ার পরে বাপের মিশনের হাল ধরে কে? পুরুষ ছেলে। কোন কোন সময় যোগ্য হইয়া হাল ধরে, আর কোন কোন সময় অযোগ্য হইলেও অন্যরা হাল ধরাইয়া দে, অন্যরা হাল ধরাইয়া দে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বন্ধু কিন্তু শুধু রসুল না, উনি খাতামুন নবী, উনি খাতামুন নবী, উনি শেষ নবী। উনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। এই কথাটা নবীজি হাদিসের মধ্যেও বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা কিতাবা বা'দা কিতাবি ওয়ালা শরীআতা বা'দা শরীআতি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমার আসমানি কিতাবের পরে আসমান থেকে আর কোন কিতাব নাজিল হবে না। আমি যে শরীয়ত ইসলাম নিয়ে আসছি, এর পরে আর কোন নতুন শরীয়ত দুনিয়ার মানুষের জন্য আসবে না। এই কথা নবীজি বলছেন না বলেন নাই? এখন আল্লাহ পাক বলেন, আমার বন্ধুর যদি ছেলে দুই একটা যদি পুরুষ প্রাপ্তবয়স্ক হয়, বড় হয়, তো অতিভক্তিকারী উম্মত কতগুলো আছে না? অতিভক্তিকারী উম্মত কতগুলা? যেমন এই শিয়ার গোষ্ঠী, বর্তমানের ইরানি যে শিয়া ইসনা শরিয়া, শিয়া ইমামিয়া, এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনির গোষ্ঠী, আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনির সমর্থক যে সমস্ত শিয়ারা আছে, এরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি এত বেশি ভক্তি জাহের করে যে ভক্তি জাহের করতে করতে শেষ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় তিনজন খলিফাকেই তারা অস্বীকার করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্তি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্তি। এখন আলীরে ভক্তি করতে যাইয়া কয় আবু বকরও কাফের, আলীরে ভক্তি করতে যাইয়া কয় ওমরও কাফের, আলীরে ভক্তি করতে যাইয়া কয় ওসমানও কাফের। এই অতিভক্তি কর্নেওয়ালা আমাদের দেশে আছে না নাই? এই অতিভক্তি কর্নেওয়ালা কিছু মহাব্বতের দাবিদার আমাদের দেশে আছে। এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিভক্তি করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ পাকের যে বিশেষ গুণগুলো আছে, ওই বিশেষ গুণগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে লাগাইয়া শিরকে লিপ্ত হয়ে যায়। কথা বুঝছেন না বুঝেন নাই? ঠিক তদ্রুপ
আল্লাহ পাক বলেন, যদি আমার বন্ধুর কোন ছেলে সন্তান প্রাপ্তবয়স্ক হয় দুনিয়াতে, তো নিজেরা যোগ্য হোক আর না হোক, অতিবর্তীকারী উম্মত কতগুলা জোর করি ওই প্রাপ্তবয়স্ক পুরুষ সন্তানটাকে বাপের নবুয়তের আসনে বসাইয়া নবী বানাইয়া দিবে। কথা বুঝছেন না বুঝেন না? ফির সাহেবের নিদাইয়া ফোলারে যদি ফির বানাই দিতে পারে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান বড় হইলে এটারে নবী বানাই দিবে না? তো নবী বানাই দিলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবিয়্যিন হওয়াটা সহিহ সালেম থাকবে না মনকুজ হবে? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়াটা ঠিক থাকবে না বিঘ্নিত হবে? বিঘ্নিত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকে দরজা বন্ধ করে দিয়েছে। সদ্দেবাপ, হে উম্মতে মুহাম্মাদিয়া, খবরদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলা সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করছে, কিন্তু একটাকেও আমি দুনিয়াতে হায়াতে বাঁচাইয়া রাখি নাই। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগে সবাইকে দুনিয়া থেকে উঠে আনেছি, শুধু আমার বন্ধুর খতমে নবুয়ত ঠিক রাখার জন্য, আমার বন্ধুর শেষ নবী হওয়াটা যেন বিঘ্নিত না হয়, এই জন্য। এরপরেও এতে গোলাম আহমদ কাদিয়ানী আস্তে আস্তে বড় হইতে হইতে যখন বড় হয়েছে, তখন কয় আমি নবী, আমার উপরে ওহী আসে। আমার উপর কি আসে? ওহী আসে। শুনেন, বড় রহস্যের ঘটনা। এখন হেতে তো একজন মানুষ, কয়জন? একজন। তখন একজনে দাবি করল আমি নবী, আমার উপরে ওহী আসে। এখন এই কথাটা অন্যরা না মানলেই তো হয়, কথা কয় না? এই কথাটা অন্যরা না মানলেই তো হয়, কিন্তু অন্যরা মানতেছে, অন্যরা মানতেছে। কারণ হইল ওই আমরা দেশে একটা কথা কয়, ছোট্ট ছোট্ট ফোলা, অবুঝ ফোলা অনেক সময় তার বুঝ ব্যবস্থা যতটুক না তার থেকে বড় কথা কই ফেলায়, ঠিক নেই? তা এখন মায়ে কয়, দাদিয়ে কয়, এটা আমার ছেলে বলে নাই, এটা বাদমায় বলাইছে। বাদমা বুঝেন? হ্যাঁ, এটা ছেলে বলে নাই, এটা বাদমায় বলাইছে। গোলাম আহমদ কাদিয়ানী আমি নবী, আমার উপরে ওহী আসে, এই কথা সে বলে নাই, তারে বাদমায় বলাইছে। ওই বাদমার নাম হলো ইহুদি আর খ্রিস্টান। এবার বুঝছেন নি কথা? বিনা বিনিময়ে না, প্রচুর টাকার বিনিময়ে, প্রচুর টাকার বিনিময়ে। এবং প্রচুর টাকা দেওয়ার সময় ওই বাদমা ইহুদি খ্রিস্টান গোলাম আহমদ কাদিয়ানীর এই কথা বলে দিছে যে আমরা তোমাকে যে প্রচুর টাকা দিতেছি, এগুলা শুধু তুমি নিজে নিজে খাওয়ার জন্য না, বরং আশেপাশের থেকে আরো 2-4 জন, 5 জন, 10 জন, 20 জন, 50 জনের এই টাকা বাটোয়ারা করে দিবা আর তোমার সমর্থক বানাই লইবা। বুঝছেন? তো গোলাম আহমদ কাদিয়ানী এই কাজটা করছে। হে যা পাইছে তো পাইছে, মনে করেন অর্ধেক নিজে রাখলো আর অর্ধেক দিয়া দালাল কতগুলা খরিদ করি সমর্থক বানাইছে। কি বানাইছে? সমর্থক বানাইছে। ধরেন এখন 50টা দালাল যদি খরিদ করি সমর্থক বানানো যায়, এর বেশি আর বানানোর দরকার নাই। কারণ 50 জন যদি খরিদা সমর্থক হয়, এবার 5000 হইয়া যাবে বেড়ার দল সমর্থক। কি সমর্থক? বেড়ার দল। আপনারা কবেন হুজুর এবারে এবার নতুন এটা কিয়া কইলেন? বেড়ার দল সমর্থক কিরকম? বেড়ার দল সমর্থক হইল দুনিয়ার মানুষগুলা বেড়ার দলের মতো। হুজুর এটা কিরকম? রাজায় বলে উজিরে আজমের জিজ্ঞাসা করতেছে, উজির আমার রাষ্ট্রটা কেমন চলে? কয় যা বলা, আপনার রাষ্ট্রটা বেড়ার দলের মতন চলে। কয় এটা কিরকম? কয় বেড়া একটা যেদিকে ছুটে সব সেদিকে ছুটে, এটা হলো বেড়ার স্বভাব। আপনার দেশের মানুষগুলা আপনি সহ সব বেড়ার দল, যেদিকে ছুটে সব একদিকে ছুটে। কথা বুঝছেন না? বুঝেন? বাদশাহ তো একবারে খেপে গেছে। উজিরা এটা কি করলি তুই? আমার বেড়ার দল বানাইলি?
যাব না, গোস্তাকি মাফ করবেন। বাস্তবতা এটাই, বাস্তবতা। বাদশাহ কয় 24 ঘন্টার ভিতরে তুই আমার এটা বুঝাই দিবি, আমি সহ আমার রাজ্যের সব প্রজারা বেড়ার দল কিভাবে, যদি বুঝাই দিতে না পারস তাহলে তোর গর্দান কাটি দিব। উজিরা কয় যাব না, গোস্তাকি মাফ করবেন, আমার 2000 টাকা দেন আর 1 সপ্তাহ ছুটি দেন, 1 সপ্তাহের পরের দিন আমি আপনার এই ঘটনাটা বুঝাই দেব। মনোযোগ আসেনি ভাই? হাই মুরব্বী একজন আসতেছে, আপনি ওইদিকে তাকায় রইলেন, আলেম মানুষ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাদশাহ ক্যাশিয়ারের হুকুম দিয়া দিল, এই কোষাধ্যক্ষ উজিরের 2000 টাকা দিয়ে দাও। আর উজির, ঠিক আছে তোর দরখাস্ত মঞ্জুর, 1 সপ্তাহ ছুটি দিলাম, 1 সপ্তাহের পরের দিন তুই আমারে বুঝাই দিবি। ঠিক আছে যাব না। উজিরের 2000 টাকা লই গেছে সোজা স্বর্ণকারের দোকানে। যাই স্বর্ণকারের কয়, এই স্বর্ণকার আমারে স্বর্ণ দিয়ে জুতা 2টা বানাই দিবি, কত লাগবো? স্বর্ণকার তো হতবাক করে, বাপরে কয় কি স্বর্ণতি বলে জুতা, জুতা 2টা বলে স্বর্ণতি বানাই দিতাম বলে। এই জন্য জুমার দিন কোন মাহফিলে যে কোনো জায়গা পরে আসি, সামনে আসার চেষ্টা করা নিষেধ, এটা খেলাফে সুন্নত। আপনি হুজুর করে জিজ্ঞাসা করেন, একজন মানুষ আপনি পিছনের থেকে হাঁটি সামনে আসেন, সব মানুষগুলো আপনার দিকে তাকাই দিয়েছে। এই অতিভক্তি কর্ণওয়ালা সব জায়গায় ঝামেলা। মনোযোগ আসেনি? স্বর্ণকারে কয়, হুজুর 2000 টাকা লাগবে। তখন কার আমলে? হুজুরে কয়, ধর এই 2000 টাকা দিলাম, ডেলিভারি কবে দিবি? কয় বৃহস্পতিবারে বিকালে। কয় ঠিক আছে, বৃহস্পতিবারে বিকালে ডেলিভারি পেলে আমার চলবো। তো বৃহস্পতিবারে বিকালে আসি, স্বর্ণকারের থেকে জুতা দোনোটা ডেলিভারি লইয়া বাড়িতে গেছে, যাইয়া তাকের উপরে দোনোটা জুতা রাখছে। শুক্রবার দিন জুমার সময় দিছে না আজান মসজিদে, জুমার আজান। এই জুমার আজান দেওয়ার পরে হুজুরে কি করছে, জুতা একটারে পকেটের মধ্যে লই, আরেকটারে তাকের উপরে রাখি, হাঁটা দিছে জুমা মসজিদের দিকে। যাই মসজিদে ঢুকে না, মসজিদে ঢুকে না, মসজিদের সামনে শুধু পায়চারি করে। অল্প দিয়ে অল্প। আমার যে 10-12 দিন আগে জ্বর হয়েছিল, এই জ্বর যাওয়ার পরে কাশি যে হয়েছে, এখনো পর্যন্ত কাশি এটা যায় না। আর যাইব কিন্তু রেস্ট নাই তো। আজকে ঢাকা, কাল্লা দিল্লি, কালকে আসলে বলা, সকালে গেছি এখানে, আবার বিকেলে আবার আসি। মসজিদের সামনে শুধু পায়চারি করে। যখন ইমাম সাহেব হুজুর খুতবা লই মিম্বরের উপরে দাঁড়াইছে খুতবা দেওয়ার জন্য, এদিক সেদিক তাকাই দেখে আর কোন লোক মসজিদে ঢুকার বাকি নাই। সব শেষে উজিরা যাইয়া মসজিদে ঢুকছে। ঢুকার সময় পকেটের থেকে জুতাটা বাহির করি, আস্তে করে মসজিদের দরজার মাঝখান বরাবর বাহিরে দি সোজা করে থুই দিছে। তো মুসল্লি কতগুলো আছে না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভূ আপনাদের এদিকে নাই? হ্যাঁ, ভূ ভূ মুসল্লি কতগুলা। এনে ফরজের সালাম ফিরানির সাথে সাথে হাতের পিঁপড়ায় কাটে। হাতের কি করে? পিঁপড়ায় কাটে। এগুলা আসলে মুসল্লি না মানুষের দেখানোর জন্য মসজিদে যায়? লোক দেখানোর জন্য মসজিদে যায়, আসলে মুসল্লি না। জুতে পাইলে জুতাও চুরি করব, কারণ নামাজ চুরি করেন, জুতা চুরি তো আরো জঘন্য। তো সবের আগে এক বেড়া
মসজিদের থেকে বাইরে হওয়ার জন্য মাত্র দরজায় আসছে, জুতা এটা দেখি দিছে চিৎকার, ওরে বাবা রে এটা কি রে? হুজুরে কয় বেটা সিল্লসকা, হ্যাঁ খালি মসজিদে তোরা নিয়ে আইস নামাজ পড়বে ফেরেশতা আইয়ে না, এটা ফেরেশতার জুতা। কার? যত মানুষে ফেরেশতার জুতা এটা দুইয়া পানি খাইবা, নতুন পুরাতন জটিল কঠিন যত রোগ সব সেবা হইয়া যাবে। হুজুরে কই দিছে এই শুরু হইল আর জুতা দোয়া পানি খাওয়া। আমার ভাইরা দোস্ত আহবাব, খাইতে খাইতে জুতা দোয়া পানি খাইতে খাইতে শেষ পর্যন্ত এই খবর ওই এলাকার আশেপাশের যত জুমা মসজিদ সবগুলাতে পৌঁছাইছে। এবার অন্য অন্য মসজিদের মুসল্লিরাও আসতেছে। পুঞ্জাবাড়ির মসজিদের সামনে ফেরেশতার জুতা পাওয়া গেছে একটা, যতজন দুইয়া পানি খেতেছে সবের রোগ ব্যাধি চিকিৎসা হইয়া যাইতেছে। ছুটছে। কিছু বছর আগে আমাদের দেশে বাঁশের পানি খাওয়ার একটা হিড়িক পড়ছিল। পাগলের জাত। আপনাদের এদিকে আসেনি কোন যুবক? প্রত্যেক বড়দের আশেপাশে সামসিয়া কতগুলো থাকে? হ্যাঁ, চেয়ারম্যান কোন, মেম্বার কোন, এমপি কোন, মন্ত্রী কোন, সব বড়দের আশেপাশে কতগুলা কি থাকে? সামসিয়া। অনেক সময় সামসিয়া এগুলোর কারণে বসের গুডউইল নষ্ট হয়, বদনাম হয়, তারপরেও বসেরা সামসিয়া এগুলা কিনলে ভালে আল্লাহ জানে। আমরা কই এমন নাই? তো ওই রাজা ইয়ার মন্ত্রী, রাজা ইয়ার সামসিয়া আছে না নাই? সামসিয়া একটা যাই হুজুর খবর একটা শুনছেন নি? কয় কিয়া? বুঞ্জাবাড়ির মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, যতজনে দুইয়া পানি খেতেছে সব জটিল কঠিন রোগ সেবা হইয়া যাইতেছে। বাদশাহ বাহাদুর, আমরা তো পুরাতন পেটের বেদনা একটা আছে, যত চিকিৎসা করলেন কিচ্ছু ভালো হইল না, কোনো একটু সুযোগটা গ্রহণ করেই দেখবেন নি কোন? বাদশাকে অসুবিধা কি? চলসা যাই চাই না, সব তো দাঁড়াই গেছে। রাজা আসছে, বাদশাহ বাহাদুর আসছে, একেবারে গ্লাস একটারে 3 দোয়া দি, জুতারে 4 দোয়া দি, তো এক গ্লাস পানি বাদশাহ বাহাদুরের হাতে ধরাই দিছে। বাদশাহ বাহাদুর গট 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 করে পানি এগুলা পান করে শেষ করছে। আর উজিরা তো আছে ডেন পাশে, উজিরা কয় যা ফানা বেয়াদবি মাফ করবেন, কার জুতা দোয়া পানি খেলেন? বাদশাহ কয় ইয়া বলি, কাল জুতা দোয়া পানি খাইলেন? কেন? ফেরেশতার জুতা। আপনার কোনো মাথা খারাপ হয়েছে না? ফেরেশতা এটি মধ্য আইছে না? ফেরেশতার জুতাই যদি ফেরেশতাই যদি মসজিদে নামাজ পড়বে ঢুকবো, তাহলে ফেরেশতা এটা কি অ্যাক্টিং গে আসেননি? জুতা আর একটা কই? বাদশা কয় এইটাও তো কথা ঠিক। উজিরা, তাহলে তুই কি কইতিছস? তুই কি কইতিছস? উজিরা কয় যাব না, কোনো ফেরেশতা মেরেশতা নয়, এটা আমার জুতা। বাদশার মাথার উপর তো আসমান ভাঙি পড়ছে, এতে কইল কি? আরে উজিরা, তোর জুতা দোয়া পানি নিয়ে আমারে খাওয়াইছ? জি যাব না, বেয়াদবি মাফ করবেন। কোনো উপায় ছিল না আমার গর্দান বাঁচানোর? গর্দান বাঁচানোর কোনো উপায় ছিল না? আমার জুতা দোয়া পানি খাওয়াইছি। বাদশা কর তোর জুতা যে এটা প্রমাণ কর। উজিরা কয় যাব না, আপনি 5 মিনিট একটু দাঁড়ান, আমি বাড়ির থেকে আসি। এক দৌড়ে বাড়িতে গেছে, বাড়ির তাকের উপর থেকে বাকি জুতাটা লইয়া আবার এক দৌড়ে আসছে। আসি, ডাইন পায়েরটা ডাইন পায়ে, বাম পায়েরটা বাম পায়ে পরিধান করি, স্ট্রংলি দাঁড়ায় রয়েছে। যাব না, দেখেন সে আমার পায়ের জুতা নি। বাচ্চা তো কয় তোরই তো দেহের জুতাটা তোর। বাচ্চাকে উজিরা এই কাম কিনলে করলি, তোর জুতা দোয়া পানি আমার কিনলে খাওয়াইলি? যাহাবো না, আপনারে বোঝানোর জন্য, এগুলা তো সব প্রজা, যে যা কয় তা মানে, যে যা কয় তা বিশ্বাস করে।
আপনি তো একটা দেশের রাজা, আপনি তো একজন জ্ঞানী মানুষ, আপনি কেন যে যা কয় তা মানবেন? আপনি তো একটু যাচাই বাছাই করবেন, বাস্তবতা পরখ করে দেখবেন, তারপরে না আপনি একটা কাজ করবেন। এরা সবাই ফেরেশতার জুতা ধোয়া পানি খেতেছে, আপনিও ফেরেশতার জুতা মনে করি কেন জুতা ধোয়া পানি খেলেন? আপনার তো দরকার ছিল আগে আপনার বিজ্ঞ যোগ্য কোনো মন্ত্রীকে সাথে নিয়া, কোনো উজিরকে সাথে নিয়ে ব্যাপারটা একটু যাচাই করা। আপনি তো সেই যাচাই করলেন না, বেড়ার দলের মতো বেড়া একটা যেদিকে ছুড়ে সবটা সেদিকে ছুড়ে আপনিও সেদিকে ছুটলেন। এই জন্য আমি বলছিলাম আপনার রাজ্যটা বেড়ার দলের মতো চলতেছে। বাচ্চাকে উজির আর যা করছ কোনো হুরান জুতা নয়, এখান ভরে দিয়ে জুতা না নতুন জুতা। কারণ তুই এক সপ্তাহ আগে না আমার তুমি টাকা আনছ, তাহলে তুই একদিনের মধ্যে ডেলিভারি লইছ, ফাঁয়ে তো দেওয়াস নাই। জুতা দেওয়া পানি খাওয়াইলিও নতুন জুতা দেওয়া পানি খাওয়াইছ। তুই বড় ট্যালেন্ট রে উজির, তোরে বেতনও বাড়াই দিলাম, প্রমোশনও দিলাম, যা তুই এখন থেকে ভাইস প্রেসিডেন্ট। আমার বেহরা দোস্ত আবাব মনে আছেন না ভুলে গেছেন? ইহুদি খ্রিস্টানের টাকা দিয়া গোলাম আহমদ কাদিয়ানির মুখের থেকে বাইর করছে আমি শেষ নবী, আমার কাছে ওহী আসে। এতে গোলাম আহমদ কাদিয়ানি ইহুদি খ্রিস্টানের থেকে পাওয়া টাকা এটারে বাকবাটোয়ারা করি 20-50 জনের খরিদ করি এগুনের সমর্থক বানাইছে। এবারে এগুনে জন গোলাম আহমদ কাদিয়ানি জিন্দাবাদ, গোলাম আহমদ কাদিয়ানি জিন্দাবাদ, গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী যখন স্লোগান দেওয়া শুরু করছে আর মিছিল করা শুরু করছে, ওই বেকুব বেড়ার গাদারাম হাদারাম কতগুলা, গাদারাম হাদারাম কতগুলা, এগুলা এবার টাকা পয়সা ছাড়া সমর্থন করা শুরু করছে বেড়ার দলের। কথা বুঝছেন না বুঝেন? এই করতে করতে আজকে এই পর্যায়ে পৌঁছেছে গোলাম আহমদ কাদিয়ানির সমর্থকেরা মুসলমান নামে। কি নামে? মুসলমান নামে। প্রকৃতপক্ষে এখন মুসলমানরা কাফের, কিন্তু অস্পষ্ট কাফের, অস্পষ্ট কাফের। আর এই অস্পষ্টতার দরুন নবীজির সরল প্রাণ উম্মতরা ধোঁকা খাইয়া কাদিয়ানির ফোলার কাছে মান্যা বিয়া দিতেছে, আর কাদিয়ানির মান্যা নিজের ফোলারে বিয়ে করাইতেছে। অথচ বিয়ে কিন্তু হইতেছে না, সারা জীবন জেনা হইতেছে, বাচ্চা যেগুলা হইতে জারক সন্তান জন্ম হইতেছে। অস্পষ্ট কাফের, অস্পষ্ট। এই জন্য আমাদের দেশের ওলামায়ে কেরামরা, আমাদের দেশের হক্কানি আলেমেরা, আমাদের দেশের নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা প্রতিনিয়ত সরকার বাহাদুরের কাছে দাবি জানিয়ে আসতেছে, মাননীয় সরকার বাহাদুর, কাদিয়ানিরা অস্পষ্ট থাকবে কেন? একটু স্পষ্ট করে দেন, সরকারিভাবে সংসদীয়ভাবে একটু স্পষ্ট করে দেন তারা আসলে মুসলমান না কাফের। তাদের দেশ গণতান্ত্রিক দেশ, তাদের মাতৃভূমি জন্মভূমি, তারা এই দেশে বসবাস করবে, তাতে আমাদের বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু আমাদের বিষয় হইল তারা স্পষ্ট মুমিন না স্পষ্ট কাফের, সেই পরিচয়ে থাকবে। যেহেতু তারা স্পষ্ট মুমিন না, তারা খতমে নবুয়তের মুনকার, নবীজির শেষ নবী হওয়াটাকে অস্বীকার করে নিজেদেরকে নবী দাবি করে। অতএব এরা এই দেশে মুসলমান নামে থাকার অধিকার নাই। মুসলমান নামে থাকার এই দাবিটা পূরণ করার জন্য মধুপুরের পিরসা হুজুর দামাত বরকাতুহুল আলিয়া আগামী 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ দেখছেন, এই কথাটা সরকারকে বুঝাই দেওয়ার জন্য। কথা বুঝছেন না বুঝেন? মনে আছে না নাই? স্পষ্ট কাফের আর অস্পষ্ট কাফের। আমি আপনাদেরকে বলছিলাম বাকি 18টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষগুলাকে 3 ভাগে ভাগ করছেন। এক ভাগ মানুষ মুমিনে কামেল, এদের আরেক নাম মুত্তাকিন। মনে রাখবেন শব্দ, এক ভাগের নাম মুমিনে কামেল, এদের আরেক নাম মুত্তাকিন। আরেক ভাগের নাম স্পষ্ট কাফের, স্পষ্ট। আরেক ভাগের নাম আমার ভাইয়েরা দোস্ত আহবাব লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। এই দলের অন্তর্ভুক্ত না, ওই দলের অন্তর্ভুক্ত না, বাল মুযাবযাবিনা বাইনা যালিক। এদের চরিত্র আর এদের স্বভাব হইল এরা দিনে একরকম রাত্রে একরকম।
আলোতে একরকম, অন্ধকারে একরকম, মসজিদে একরকম, মসজিদের বাহিরে আরেক রকম, গড়ে একরকম, গড়ের বাহিরে আরেক রকম। এরা কখনো কখনো ওয়াজ মাহফিলের স্টেজে যাইয়া সুঙ্গা সুঙ্গা বক্তৃতা দেয়, আর কখনো কখনো দুর্গা পূজায় যাইয়াও ভাষণ মারে। কারে বুঝাইতাম মনের জ্বালা? কয় হিকমা, হিকমা। কি কয়? হিকমা বলে। কি বলে হিকমা? আমি কই তোর যদি কেউ হিকমা করবে লাই, গু খাইবে লাই, কয় তুই গু খাইবি নি। তোর যদি হিকমা করবে লাই কেউ যদি বিষ খাইবে লাই, কয় তুই বিষ খাইবি নি। তোর যদি হিকমা করবে লাই কেউ দাড়ি কামাইলে বেলায়, কয় তুই দাড়ি কামাইবি নে। তোর যদি হিকমা করবে লাই কেউ কলমাসারি নাস্তিকতাবাদী যদি স্বীকার করবে লাই, কয় তুই করবি নে। কিচ্ছা হিকমা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে একজনে জিজ্ঞাসা করছে, খলিফাতুল মুসলিমিন, কোন অমুসলিমের কোন উৎসবে, কোন অমুসলিমের কোন অনুষ্ঠানে আমরা মুসলমানেরা অংশগ্রহণ করতে পারবো কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলে দিয়েছেন, অমুসলিমের কোন অনুষ্ঠানে কোন মুসলমানদের জন্য অংশগ্রহণ করা জায়েজ না। জায়েজ? আমার ভাইরা দোস্ত, সম্ভবত এখন থেকে 15-20 দিন আগের কথা, ফেসবুকের মধ্যে একটা পোস্ট আসছে, একটা হিন্দুর ছেলের দেওয়া পোস্ট। হিন্দুর ছেলে, এই হিন্দুর ছেলে পোস্টের মধ্যে লিখছে, হে মুসলমানেরা তোদের কাছে শরম নাই? হে মুসলমানেরা তোদের কাছে শরম নাই? আমরা তো তোদের ঈদের জামাতের তামাশা দেখার জন্য যাই না, আমরা তো তোদের কোরবানির পশু জবাইয়ের তামাশা দেখার জন্য যাই না, আমরা তো তোদের ওয়াজ মাহফিলের চতুর্পাশে যাইয়া দাঁড়াই থাকি না। তোরা কেন আমাদের দুর্গা পূজায় আসি ঝামেলা করস? তোদের কাছে লজ্জা শরম নাই? হে মুসলমানেরা, তোরা যে স্লোগান দেও, স্লোগান স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার, তোদের এই স্লোগানটাও তো ঠিক নেই। ফ্লাইটে পোস্টের মধ্যে লিখছে, আমি নিজের থেকে বানাই কইতেছি না, হিন্দুর ফ্লাইটে পোস্টের মধ্যে লিখছে, তোরা যে স্লোগান দিস ধর্ম যার যার উৎসব সবার, তোদের এই স্লোগানটাও তো ঠিক নাই। আসল স্লোগান হইল ধর্ম যার যার উৎসব তার তার। ধর্ম যার যার উৎসব তার তার। আমার বেয়েরা দুষ্ট, তাহলে মুসলমানের সন্তানেরা, ও মুসলমানেরা, মুসলমানের নেতৃবৃন্দরা, তোমরা যে দুর্গা পূজায় গেলা, তোমরা যে দুর্গা পূজায় যাও কাকে খুশি করার জন্য? মোদি দাদারে খুশি করার জন্য, হিন্দু লিডারদেরকে খুশি করার জন্য, হিন্দু রাজনীতিবিদদেরকে খুশি করার জন্য। তোমাদের এই দুর্গা পূজায় যাওয়ার যারা কয়জন হিন্দু মুসলমান হয়েছে আমার দেখাও, আমার দেখাও কয়জন হিন্দু মুসলমান বানাইছো? কেন গেলা? একটা হিন্দুর ছেলে কয় ধর্ম যার যার উৎসব সবার নয়, ধর্ম যার যার উৎসব তার তার। আমার মুসলমানের যুবকেরা, মুসলমান তরুণেরা, যদি তোমার কাছে ঈমান থাকে তাহলে তোমার কাছে লজ্জাও থাকবে, কারণ লজ্জা ঈমানের অংশ। লজ্জা ঈমানের। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের অংশ। যদি তোমার কাছে ঈমান থাকে তোমার কাছে লজ্জাও থাকবে, আর লজ্জা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি দুর্গা পূজায় যাইতে পারবে না। আর দুর্গা পূজায় মুসলমানের সন্তান যদি যাও, হিন্দুদের কোন উৎসবে মুসলমানের কোন সন্তান যদি যাও, বোঝা যাবে তোমার কাছে শরম নাই। আর যেই পরিমাণ তোমার কাছে শরমের ঘাটতি, সেই পরিমাণ তোমার কাছে ঈমানের ঘাটতি। বুঝাইতে পারছি? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই 3 নম্বর দল, এগুন ক নম্বর দল? মনোযোগ আসেনি? একটু খেয়াল করে শুনেন। এতারা দিনভর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরবারে ঘুরে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরবারে ঘুরে। এতের ঘুরে জিজ্ঞাসা করলে তোমরা কারা? কয় কালু আমান্না। কালু, আমরা ঈমানদার হই। আমরা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা ঈমানদার। সারাদিন রাসূলের দরবারে ঘুরি ঘুরি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত প্ল্যান প্রোগ্রাম সবগুলারে জানি, শুনি, মুখস্থ করি। রাত্রে 2টার সময় ওই তেমোহানি রাস্তার মোড়ে, চৌমোহনী রাস্তার মোড়ে, যেখানে কাফেরের নেতারা আড্ডা মারে। কাফেরের নেতারা কি করে?
সর্বাঙ্গ ক্ষত, ওষুধ দিতাম কত। মুসলমান ভাইয়েরা, এশার নামাজের পরে না ঘুমাইয়া রাত্রের 12টা-1টা পর্যন্ত হাটে বাজারে, দোকানে, পাটে, রাস্তায়, অফিসে, আদালতে, ক্লাবে, রাজনীতির অফিসে আড্ডা মারা, এই রাত্রিভর আড্ডা মারা, এটা কোনো মুসলমানের স্বভাব নয়, এটা মদিনার কামলিওয়ালার স্বভাব নয়, এটা কোনো সাহাবীর স্বভাব নয়। বরং সাহাবীদের স্বভাব হইল কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। এখন মুসলমানের মধ্যে কাফেরের স্বভাব, রাত্রে 1টা-2টা পর্যন্ত রাস্তায় রাস্তায় হাটে বাজারে আড্ডা মারবো, এবার 2টা-3টার সময় আসি ঘুমাইবো। ফজরের নামাজ তো দূরে থাক, দিনের 10টা বাজেও ঘুম থেকে উঠে না। কার স্বভাব? কাফেরের স্বভাব। মুসলমান ভাইয়েরা, আমার ভাইয়েরা স্বভাব রাস্তার মোড়ায় মোড়ায় তেমুয়ানিতে চুম্মা নিতে কাফেরের লিডাররা সেখানে রাতভর আড্ডা মারে। এই লোকগুলা দিনের বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঘুরে নবীজির প্ল্যান প্রোগ্রাম গুলাকে আয়ত্ত করে ওই রাত্রে 2টার সময় ওই রাস্তার মোড়ে যাইয়া সবগুলা প্ল্যান প্রোগ্রাম কাফেরদের কাছে বলিয়া দে, কাফেরের লিডারদের কাছে বলিয়া দে। তখন কাফেরের লিডাররা জিজ্ঞেস করে, কিরে ভাই, তোদের অবস্থাও তো বুঝি না, তোরা কতক্ষণ আমরা লগে ঘুরস আর কতক্ষণ দেখি মোহাম্মদের দুয়ারে দুয়ারে ঘুরস। এগুনে কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্না মাআকুম, আমরা তো হেডে যাই মস্কারি করবেন লাই, হেডে যাই করবেন লাই, মস্কারি করবেন লাই। এবারে আপনার মধ্যে মনোযোগ আছে, এবার আপনারা বুঝি থাকলে কনসেন এই লোকগুলা একমুখী না দুইমুখী? ওমা কথা কয় না, একমুখী না দুইমুখী? আমাদের বর্তমান বাংলাদেশের 3মুখী মানুষ আছে। কয়মুখী? আপনি भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाहल को कभी कह न सका कौन। জিগর মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার উপরে আমার এগানা বেগানা সবাই বেজার, সবাই নারাজ, সবাই নাখোশ, এই কারণে যে আমি বিষের পেয়ালা বলতে পারি না। বর্তমান দুনিয়াটা হলো বিষের পেয়ালাকে বিষের পেয়ালা বলা যাবে না, আনাইয়া বিনাইয়া এটাকে মিষ্টির পেয়ালা বলতে হবে, তাহলে তুমি বালা। আর বিষের পেয়ালারে বিষের পেয়ালা কইলে, সত্য কথাটা কইলে, আসল কথাটা কইলে, বাস্তব কথাটা কইলে তুমি খারাপ। উল্টাইয়া পাল্টাইয়া যদি বলতে পারো তাহলে তুমি বালা। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি কয়, আপনি भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाहल को कभी कह न सका कौन। আজকে আমি আপনাদেরকে বলবো, ও ভাইরা, দুনিয়ার মানুষ বেজার হোক তাতে ফরিদুদ্দিনের কিছু আসে আর যায় না। বর্তমান বাংলাদেশে 3মুখী মানুষ। কয়মুখী? 3মুখী। নাম্বার 1 ভারতমুখী, নাম্বার 1 ভারতমুখী, নাম্বার 2 আমেরিকামুখী, নাম্বার 2 আমেরিকামুখী, নাম্বার 3 মদিনামুখী, নাম্বার 3 মদিনামুখী। আমার ভাইরা দোস্ত, একজন ইমানদার ভারতমুখী হবে না আমেরিকামুখী হবে বলেন? হ্যাঁ, আমার দাদা পীর পটিয়া হযরত মুফতি আজিজুল হক সাহেব নব্বারাল্লাহু মারকাদাহু আম্মাল্লাহু ফুয়ুজাহু, আমার দাদা পীর ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর দরবারে হাত তুলি, বসে বসে দোয়া করে আর কান্দে, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে অশাক কাবা কর খুদায়া। ইয়া আল্লাহ, আমারে তুমি আমেরিকার পাগল বানাইও না, আয় আল্লাহ আমারে তুমি রাশিয়ার পাগল বানাইও না, আমারে তুমি আল্লাহু আকবার জাপানমুখী বানাইও না, আমারে তুমি জার্মানমুখী বানাইও না। আয় আল্লাহ, আমি কোনো মুখী হইতে চাই না, আমি মদিনামুখী হইতে চাই, আমারে তুমি একটু মদিনার পাগল বানাইয়া দাও। না আমেরিকা না লন্ডন সে হো উলফত,
हमें मस्ते मदीना कर खुदाया न जापानो न जर्मन से हो निस्बत हमें उशाक काबा कर खुदाया। আমার চৌমহনীবাসী ভাইরা চলেন না, এখন আমরা যদি তাহাজ্জুদ গুজার হইতে পারি তো ভালো। তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করব আর কাঁদবো। আর তাহাজ্জুদ গুজার যদি না হইয়া থাকি 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করব আর কাঁদবো। না আমেরিকা না ভারত সে হোল পথ। তোমার কথা কয় না, মাঝে ওলা বুঝে না লাগে। না আমেরিকা না ভারত সে হোল পথ हमें मस्ते मदीना कर खुदाया। आय अल्लाह, কেউ তো ভারতমুখী, কেউ ভারতমুখী। তারা নিজেদেরকে সঠিকমুখী জানে, নিজেদেরকে কি জানে? সঠিকমুখী জানে। আর কেউ আমেরিকামুখী, তারা আবার নিজেদেরকে সঠিকমুখী জানে। আমেরিকামুখীওয়ালারা ভারতমুখীদেরকে ব্যাঠিক জানে, আর ভারতমুখীওয়ালারা আমেরিকামুখীওয়ালাদেরকে ব্যাঠিক জানে। ও দোস্ত, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন না, আয় আল্লাহ আমার কোনো ঠিক কোনো ব্যাঠিক হওয়ার দরকার নাই। আমি ভারতমুখীও হব না, আমি আমেরিকামুখীও হব না, আমারে তুমি মদিনামুখী বানাইয়া দাও। মুসলমান দোস্ত বাবারা খবরদার, সাবধান। এই মনোযোগ আছে নি? সুমনি বাজারে হোটেল আছে নি? আমানিয়া হোটেল আছে নি? টেবিল একটার মধ্যে দোনো কিনারে চেয়ার আছে নি? দোনো পাশে। তো এক টেবিলের দুই পাশে দুই চেয়ারের মধ্যে বসছে দুইজন নাস্তা করতো। মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে দিন। মাগরিবের নামাজে 15-20 মিনিট আগে দিন দুজন নাস্তা করতে বসে। নাস্তা করে যখন শেষ হয়েছে দুজন এবার কাউন্টারের দিকে হাঁটা দিয়েছে বিল পরিশোধ করার জন্য। এমনি কাউন্টারের সামনে দাঁড়াইছে, সাথে সাথে মুয়াজ্জিনের আজানের আওয়াজ, আল্লাহু আকবার। কোন ওয়াক্ত কোনছেন? মাগরিবের ওয়াক্ত। আজান যখন শুরু হয়েছে এবার দুজনে বিল পরিশোধ করছে। বিল পরিশোধ করে দুজন হোটেলের দরজা দিয়ে বাইর হয়েছে। বাইরেই একজন হাঁটে ডান দিকে, আরেকজন হাঁটে বাম দিকে। একজনের নাম আসহাবুল ইয়ামিন, একজন আসহাবুল ইয়ামিন, বাংলা কয় ডানপন্থী, বাংলায় কয় ডানপন্থী। আর একজনের নাম আসহাবুশ শিমাল, বাংলায় কয় বামপন্থী। আমার ভাই, ওই একজন ডান দিকে হাঁটে গা, আর একজন বাম দিকে হাঁটে গা। ডান দিকে আছে একটা মসজিদ, বাম দিকে আছে একটা মন্দির। এখন একজনের গতি মসজিদের দিকে, আর একজনের গতি মন্দিরের দিকে। বুঝি থাকলে বলেন না, এরা কে কি? এরা কে কি? কে মসজিদের দিকে গতি, কে মন্দিরের দিকে গতি? মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াত, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াত। ও মুসলমান ভাইরা, দোস্ত আহবাবেরা, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে ইহুদ সোয়ে গির্জা মিশাওয়াত। ও ভাইরা, দোস্ত আহবাব, একজনের গতি মন্দিরের দিকে, আরেকজনের গতি মসজিদের দিকে। আরে মুসলমান ভাইরা, আপনারা তো ধোকার মধ্যে রেখেছে, ধোকার মধ্যে। কেউ 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 কাউকে ভারতমুখী কইয়া পৃথক করে রেখেছে, নিজে কিন্তু মদিনামুখী না, নিজে আমেরিকামুখী। নিজে কোনমুখী? আমেরিকামুখী। আমি স্পষ্ট বলবো আপনাদেরকে, ভারত ইসলামের দুস্থ নয়, মুসলমানের দুস্থ নয়, এমনি ভাবে আমেরিকাও ইসলামের দুস্থ নয়, মুসলমানের দুস্থ নয়। ভারত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দুস্থ নয়। আমেরিকাও বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দুস্থ নয়। দুজন ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশ এবং দেশের সার্বভৌমত্বের শত্রু। বরং একটা কথা আমি আপনাদেরকে বলবো, সেই কথাটা হলো, ভারত আর যাই হোক অন্তত বাংলাদেশের বুকের উপরে বোমা মারবে না, বোমা সাহসী করবে না। বাংলাদেশের বুকের উপরে বোমা মারার সাহসই করবে না ভারত, আর মারবেও না। কেন মারবে না? পুরাটা বাংলাদেশ ভারতের মার্কেট। ভারতের আগেও ছিল,
বর্তমানেও আছে, সামনেও থাকবো, লেখি রাখেন। হ্যাঁ, খালি একজনের বুঝছে। বাংলাদেশ ভারতের কি? এই রোডের ট্রাক দেখতেছেন যে ট্রাক, শতকরা 80টা ট্রাক ভারতের, হয় টাটা, না হইলে আইসা, না হইলে কি ল্যান্ড আছে না, হ্যাঁ, অশোক লেল্যান্ড। 80% না হলেও 70% ট্রাক হবে ভারতের। এই রোডে যে সিএনজি চলতেছে এগুলা কোন দেশের? সব ভারতের। মোটরসাইকেল দেখতেছেন যে অল্প কিছু মোটরসাইকেল আছে চায়নার, আর সব ভারতের। শুধু 3টা আইটেমের কথা বললাম, আর বাকি আইটেম আপনারা তালাশ করে দেখেন। বাংলাদেশটা ভারতের মার্কেট। অতএব হেতে পাগল ন, হেতে পাগলা কুত্তায় কামড়ায় ন, হেতে মার্কেটের উপরে বোম মারি মার্কেট নষ্ট করতো না, মার্কেট নষ্ট করতো না। কিন্তু আমেরিকা পায়, আমেরিকা পায় নুনের থেকে চুন বেশক ভরে বাংলাদেশের বুকের উপরে বোমা মারি বাংলাদেশের ফিলিস্তিন বানাইতে একটুও চিন্তা করবে না। ফাররামিনাল মতর কাররা তাতাল মিজাব, বৃষ্টির পানিতে বিজার থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াইও না মিয়া। জিনিস একটা, আপনারা আমার হুজুর এই আলোচনা কিনলে টানিয়ে নিলেন। এই আলোচনা টানিয়ে আনছি আপনাদেরকে ওই দ্বিমুখী বুঝে ফেললাই। দ্বিমুখী, ওই মুখে ইসলাম, অন্তরে নূর ইসলাম। মুখে ইসলাম, অন্তরে নূর ইসলাম। বলি তো ইসলামের কথা, কিন্তু ভিতরে ভিতরে সব সলা পরামর্শ আমেরিকার সাথে মদিনার কামলিওয়ালার আদর্শ নয়। মদিনার কামলিওয়ালার আদর্শ নাই, সাহাবায়ে কেরামের আদর্শ নাই। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকাইলে ওই ইহুদি আর খ্রিস্টানের কালচার। এতক্ষণ পর্যন্ত আলোচনা বুঝি থাকলে এবারে কনসেন এতর নাম কিয়া তোমার কয় না মুনাফিক, এতর নাম কিয়া মুনাফিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মুনাফিকের দৃষ্টান্ত দিতাম নি আমি তোমরা। আমার কথা না, আমার কথা না, কার কথা? আপনি কই দিকে ছাগল কয় প্রকার? ছাগল কথা কয় না। ছাগল কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর ফাড়া। 1 নম্বর কি? ফাড়া। 2 নম্বর খাসি। 3 নম্বর ফাড়ি। ফাড়ি 3 নম্বর কি? ফাড়ি। ফাড়ি হরে যাইয়া সাগি হয়, হরে যায় কি হয়? সাগি হয়। এখন ফাড়ি ছাগল যেটা, এটা ডাক ধরে নি তো, ডাক ধরে এই বেল্লাই কার কাছে নেওয়ান লাগে? হাঁড়ার কাছে নেওয়ান লাগে। এই হাঁড়ি বেচারি ইতির কাছে একটা হাঁড়া ভালো লাগে না। আজ্জা হাঁড়া ইয়ার কাছে যাইতো চায়, কাইল্লা ইয়ার কাছে যাইতো চায়। কথা কয় না। মুফতি আব্দুল কাদের সাহেব আছে, قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين تعير إلى هذا مرة وإلى هذا مرة أو كما قال النبي عليه الصلاة والسلام। মিশকাত শরীফ জিলদ আউয়ালের মধ্যেও আছে হাদিস। মিশকাত শরীফে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন মুনাফিকের দৃষ্টান্ত ওই বেইজ্জুচ্চা বেশরম ফাড়ি ছাগলের মতো। মুনাফিক, হ্যাঁ, বেয়াদব মহিলা কতগুলো আছে না? স্বামী একটা ভালো লাগে না, বাচ্চা কাচ্চা তুই দেবার লাগে বাগে আছে না? বেয়াদব মহিলা কতগুলা আমাদের বিদ্যা। বেয়াদব মুসলমান কতগুলো আছে? এক জিনিস সবসময় ভালো লাগে না, এক আদর্শ সবসময় ভালো লাগে না, এক নীতি সবসময় ভালো লাগে না, এক কালচার, মদিনার কালচার সবসময় ভালো লাগে না, কতক্ষণ আমেরিকার দিকে ঘুরা লাগে। এই জন্য দোয়া করিয়েন আল্লাহর কাছে, না আমেরিকা না ভারত সে উলফত,
না আমেরিকা না ভারত সে উলফত হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমরা ভারতমুখী হইতে চাই না, আমরা আমেরিকামুখী হইতে চাই না, আমাদেরকে তুমি মদিনামুখী বানাইয়া দাও, আমাদেরকে মদিনার পাগল বানাইয়া দাও, মদিনার কামলিওয়ালার পাগল বানাইয়া দাও। কয় দল? তিন দল। এই তিন দল মানুষের একসাথ করি আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে ডাক। তিন দল মানুষের একসাথ করি কি দিছে ডাক, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। বুঝতে থাকলে কনসেপ্ট নাস শব্দের অর্থ কি? নাস অর্থ কি? নাস মানুষ। তো ইয়া আইয়ুহান নাস মানে কি? হে মানুষগণ, হে মানুষগণ। বুঝতে থাকলে কনসেপ্ট হে মানুষগণ। ডাকিটার মধ্যে ইমানদার আছে না নাই? কাফের আছে না নাই? মুনাফিক আছে না নাই? তাহলে ইয়া আইয়ুহান নাস শব্দ এটার তিন অর্থ। কয় অর্থ? ইয়া আইয়ুহান নাস শব্দের এক অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহান নাসের আরেক অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহান নাসের আরেক অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন। আমার ভাইরা দোস্ত আবাব, সারা দুনিয়ার মানুষগুলাকে তিনটা ভাগ করি। 18 আয়াতের মধ্যে তাদের পরিচয় উঠাইয়া ধরছে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদিয়ার সামনে, তাদের স্বভাব চরিত্র উঠাইয়া ধরছে। আল্লাহু আকবার। তাদের বৈশিষ্ট্যগুলা উঠাইয়া ধরছে। এরপরে তিনটা দলের একটা শব্দ দিয়া ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস। একটা শব্দ দিয়া তিনটা দলের ডাক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ দিয়া তিন দলের তিন কাজের দিছে আদেশ। মা কথা কয় না? শব্দ কুগা, ডাকের শব্দ কুগা, আদেশের শব্দ কয়টা? তাও একটা। তাও উবুদু, উবুদু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হে মানুষগণ উবুদু। ডাকের শব্দ একটা, সম্বোধন কিন্তু তিন দলের প্রতি। আদেশের শব্দ একটা, কাজ কিন্তু তিনটা। কাজ কিন্তু তিনটা। আপনারা করবেন হুজুরে কেরা বুঝাই দেন তাহলে কেমনে? দোস্ত, ইয়া আইয়ুহান নাসের অর্থ যদি ইয়া আইয়ুহাল মুমিনুন হয়, তখন উবুদু শব্দের অর্থ হবে হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাকের হুকুমগুলা পালন করো। আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ। সর্বাঙ্গ ক্ষত ওষুধ দিতাম কত। এবাদত কেমনে বুঝাইতাম আপনাদেরকে মুসলমান ভাইয়েরা? একেবারে সংক্ষেপে বুঝি যান। এবাদত মানে আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা। সোজা মনে মনোযোগ আছে নি? এবাদত মানে আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা। খবরদার, যদি আল্লাহর হুকুম মানার উদ্দেশ্যে না হয় যত সৎ কাজ হোক এবাদত হবে না। যদি রাসূলের তরিকায় না হয় যত সৎ কাজ হোক এবাদত হবে না। তাহলে উবুদু শব্দের অর্থ কি? ও দুনিয়ার ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, অর্থাৎ আল্লাহ পাকের হুকুমগুলা মানো, আল্লাহ পাকের হুকুমগুলা মানো। আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ যদি ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, কাফিরুন, তখন ইবাদতের অর্থ ঈমান। ইবাদতের অর্থ কি? ঈমান। উবুদু আয় আমিনু, আয় আমিনু। ও দুনিয়ার কাফের বাচ্চারা, যত কিছু করবে আগে ফাউন্ডেশন ঠিক করো। ফাউন্ডেশনের নাম হলো ঈমান। যতক্ষণ পর্যন্ত ঈমান আনবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি দিবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকারোক্তি দিবে না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা এটা মুখে পড়িবা না, অন্তরে বিশ্বাস করিবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবে না। আর যতক্ষণ ঈমান আনবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তোমার কোনো সৎ কাজ মূল্যায়িত হবে না। বুঝছেন না? বুঝেন নাই? আল্লাহু আকবার। তাহলে যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, তখন উবুদু শব্দের অর্থ হবে আমিনু। শব্দের অর্থ কি হবে? আমিনু, তোমরা ঈমান আনো। ও ভাইরা দোস্ত আহবাব, যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, যদি ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, তখন ইবাদতের অর্থ হবে ইখলাস। ইবাদতের অর্থ কি হবে? ইখলাস। ইয়া আইয়ুহান নাস উবুদু আই ইয়া আইয়ুহাল মুনাফিকুন আখলিসু
হে দুনিয়ার মুনাফিকের বাচ্চারা, দ্বিমুখী ভাব পরিহার করো, ত্রিমুখী ভাব পরিহার করো, চৌমুখী ভাব পরিহার করো। কতক্ষণ এইদিকে, কতক্ষণ এইদিকে, মুখে একটা, দিলে একটা, দিনে একটা, রাত্রে একটা। দুনিয়ার মানুষের ধোঁকা দিবা আমি মদিনামুখী, কিন্তু তুমি আসলে ভারতমুখী। দুনিয়ার মানুষের ধোঁকা দিবা আমি মদিনামুখী, তুমি আসলে আমেরিকামুখী। এই মুনাফিকি খাসলত পরিহার করো। আখলিসু, তোমরা খাঁটি হইয়া যাও, মুখলাস হইয়া যাও। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন আমার একটু বুঝি থাকলে কোন ইমানদারে ইমান আনবে কার উপর? ইমানদারে ইবাদত করবে কার? কাফেরে ইমান আনবে কার উপর? আল্লাহু আকবার। এই মুনাফিকের বাচ্চারা একত্ববাদের বিশ্বাসে খাঁটি হবে কার? আল্লাহ। আপনারা তো ব্যাগে নিতে কোন আল্লাহর, কিন্তু আমি তো আল্লাহ দেই না। আল্লাহ কো ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ কইছেনি। অন্য অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ আল্লাহ আছে, কিন্তু এখানে তো আল্লাহ আল্লাহ কয় না, কইছে রব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। অর্থাৎ হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা রবের হুকুম মানিয়া চলো। হে দুনিয়ার কাফেররা, রবের উপরে ঈমান আনো। হে দুনিয়ার মুনাফিকের বাচ্চারা, তোমরা রবের ঈমানের উপর, রবের একত্ববাদের উপরে খাঁটি হয়ে যাও। এখন আপনাদেরকে আমার বুঝানোর বিষয় হইল আল্লাহ পাকের মোট নাম কয়টা? 100। আগে একবার কইলাম না, কুন্দুরের মতো চেয়ারে কইতে কইতে বলি বই যায়। হ্যাঁ, আল্লাহ পাক কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মিআতা ইসমিন। আল্লাহ পাকের মোট নাম কয়টা? 100টা। তার মধ্যে একটা জাতি নাম আল্লাহ, আর 99টা হলো সিফতি নাম। এই সিফতি নাম 99টার মধ্যে সর্বোত্তম সিফতি নাম হলো আর রহমান আর রাহিম। আর রহমান, এই জন্য বিসমিল্লাহতে আল্লাহর নাম কয়টা? বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম কয়টা? কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম 3টা, আল্লাহ, আর রাহিম, আর রহমান, আর রাহিম। কয়টা নাম? 3টা নাম। এখন আমার প্রশ্ন হইল, আল্লাহ কাফেরের কাছে ঈমান চাইলেন, ঈমানদারের কাছে ইবাদত চাইলেন, মুনাফিকের কাছে ইখলাস চাইলেন, কিন্তু সরাসরি নিজের নাম লাগাইয়া কেন চাইলেন না? 99টা নামের মধ্য থেকে রব্বুন নাম এটাকে বাছাই করি, তারপরে কেন 3 দলের কাছে 3টা চাইলেন? মনোযোগ আছে নি? হাত লাগেন না? হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ এমনি কইলে তো আরো সোজা ছিল। আর কি আছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আমার বন্ধুর উম্মতেরা, যেহেতু আমি 3 দলেরে ডাকছি, 3 দলের থেকে 3টা জিনিস চাইতেছি। যদি শুধু তোমরা ঈমানদাররা হইতা, তাহলে আমি আল্লাহ কইতাম। তাহলে আমি কি কইতাম? আল্লাহ কইতাম। দেখো না তোমরা কোরআন শরীফ খুলি দেখো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রাব্বাকুম, এই কথা আমি কোন জায়গায় কই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রাব্বাকুম, এই কথা আমি কোন জায়গায় কই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, এই কথা আমি কোন জায়গায় কই না। যেখানে আমি তোমাদেরকে সম্বোধন করছি সেখানে আমি আল্লাহ কইছি, এখানে আমি কি কইছি? আল্লাহ কইছি। এখন যেহেতু তোমাদের লগে অন্য লোক আছে, এদের মধ্যে একদল কাফের, এদের মধ্যে একদল কি? কাফের। এই মনোযোগ আছে নি? কাফের কয় প্রকার? আমার ভাইরা দোস্ত, আবার কাফের 3 প্রকার। কাফের কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের কাফের হলো নাস্তিক। এক প্রকারের কাফের নাস্তিক। এদের হলো দেয়ার ইজ নো গড পার্টি, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এই আসমান জমিনের আল্লাহু আকবার স্থিরতা, আসমান জমিনের স্থিরতা, চন্দ্র সূর্যের ব্রাহ্মতা, আমার দোস্ত আবাবেরা, এ নদীর প্রবাহ, আল্লাহু আকবার, গাছপালাগুলার খাদ্য দান, এই যাহা কিছু দুনিয়াতে হইতেছে,
এই সব কিছু প্রাকৃতিক বিবর্তনের ফলাফল, এর পিছনে কোনো কারিগরের হাত নাই। এটা হলো নাস্তিক ভাই শব্দের থিওরি। নাস্তিক ভাই শব্দের কি থিওরি? হাতে এই হাতে মনে করে যে হাতে গাছে আমদের, গাছে কি দের আমদের, হে মনে করতেছে হে রে গাভীর স্তনের দুধদের, হে মনে করতেছে হে রে পুষ্করণী মাছদের, হে মনে করতেছে হে রে জমিনে ফসলদের। আসলে পাগলের দল বুঝে না। মনোযোগ আছে নি? হ্যাঁ, একবার বলে ডুবাই থাকতো, ডুবাই তো বিয়ে করি বাড়িতুন গেছে যে ডুবাই, বউ নতুন বউ, বাচ্চা কাচ্চাও নাই, কিন্তু জমি জমা কিছু রাখি গেছিল। বউয়ে বাড়িতে থাকি বদলা কামলা ধরাই জমিনের জমি জমা এগুলা চাষাবাদ করায়। তো একবার বলে বদিল্লা রাখছে সাইরিগা, বদিল্লা বুঝেননি কি আর কামলা, কামলা রাখছে 4টা। এই কামলা এগুনে সকালে পানি ভাত তৎ খাওয়াই দিছে, জমিনে গেছে ধান কাট বেললাই, এখন দুপুরে কামলা এগুনে তো খানা খাইব। এই জন্য ডুবাই এলার বউয়ে এই কামলা এগুলার লাই খানা রেডি করে, ভাত রাঁধছে, সিয়ন চাইলের গরুর গোস্ত রাঁধছে। আমার ভাইয়েরা দেশি মরগ ইজ্ঞা জবাই করছে, গত নতুন গোলালু দি দেশি মরগ এটা রাঁধছে, ছোট্ট ছোট্ট চিংড়ি গুঁড়া মাছ দিয়া কুমড়ার শাক রাঁধছে, ডিম বুনা করছে, মশারির ডাউল রাঁধছে। এখন ব্যাগ জ্ঞান রেডি করি, রান্না শেষ করি, এবার ডুবাই আলার বউ গোসল করি আইছে, গোসল করি আই এখনো কামলা এগুন আসানো খাইবেল লাই, এগুন পাত্র তুম মাঠের তুম চলিয়ে আইছে, কিন্তু গোসল করবে লাগেছে। এই ফাঁকে ডুবাই এলার বউয়ে সামনের রুমে একটা দস্তরখান বিছাই, ফাটি বিছাই, ফাটির উপরে দস্তরখান বিছাইছে, দস্তরখানের উপরে 4টা প্লেট, একটা গ্লাস, এক জগ পানি, একটা লবণের বাটি এখন আগের থেকে নিয়ে রাখি এসছে। ওই ঘরের আমার বেড়া দোস্ত আবার ঘরটা ছিল কাচ্চা ঘর, মাঝখানে যে ফাটিশন বেড়া, এই ফাটিশনের মধ্যে একটা দরজা, বাঁশের বেড়া, তো দরজার কভার নাই, সুন্দর নতুন একটা পর্দা ঝুলানো, নতুন একটা পর্দা ঝুলানো। এই ডুবাইয়ালার বউ এগুলা সাজাইতে সাজাইতে কামলা 4 জন গা গোসল 2 খানা খাওয়ার জন্য সামনের রুমে আসি বসে গেছে। এখন ডুবাইয়ালার মতো বেগুনার সামান্য কতগুণ তো ডুবাইয়ালার বউ আছে, স্বামী যাবে সময় বউয়ের নামে অ্যাকাউন্ট করে তুই যায়, এবারে বউয়ে ব্যাংকে তুই যাই টিয়া উড়াই, বেনিটি ব্যাগ একটারে ক্যান্ডেল লগে ঝুলাই, মার্কেটে মার্কেটে শাড়ি দোকানে দোকানে ড্যাং ড্যাং করে। সমনই নাই, হ্যাঁ আসেনি, তবে সবগুলাকে সমান নি। এই ডুবাই আলার বউ কিন্তু বেপরদানো, এই ডুবাই আলার বউ বেহায়ানো, এটা কিন্তু পর্দানো। সেই ডুবাই ওয়ালার বউ কামলার সামনে যাবে না। এই জন্য কি করছে জানেননি? বল একটার মধ্যে ভাত, আরেকটার মধ্যে গোস্ত, আরেকটার মধ্যে মুরগি, আরেকটার মধ্যে কুমড়া শাক, আরেকটার মধ্যে ডিম, আরেকটার মধ্যে ডাউল, সবগুলারে বাড়ি রেডি করি। এবার এগুলারে পর্দার ভিতরে, পর্দার কাছে দি লই বইছে, বই এনে পর্দার তলে দিয়ে একটা একটা বাড়ি ঠেলি দিয়ে ওই কামলারা টানি টানি লয়। এখন কামলারা এই খানার বাড়ি এগুলা দেখে, কিন্তু ওই বাড়িওয়ালার হাত দেখে না, ডুবাইওয়ালার বউয়ের হাত দেখে না। এবারে খানা দানা খাই শেষ করি, এগুন গেছে আল্লাহর রহমতে পার্শ্ববর্তী বাজারে চার দোকানে চা খেয়ে লাই, হেঁটে যাই গপ মারের, দেখছনি তামাশা, ডুবাইওয়ালা কি পর্দা আনছে ডুবাইতুন। এই ডুবাইতুন আল্লাহ একবার এদাকিন খানা বাইরে এলো, এত সুন্দর গরুর গোস্ত বাইরে এলো, মুরগির গোস্ত বাইরে এলো, এই পর্দাতুন এত সুন্দর কুমড়ার ডাইল, আরে ডিম শুদ্ধ বাজি করা ডিম শুদ্ধ বাইরে এলো। পাশে দিয়ে মানুষ কয়েকজন ছিল এলাকার, এগুলোকে আরে কিয়া করি ও ভাই, আমরা আজকে এক ডুবাই এলার কাম করতেছি, ডুবাই এলার পর্দা একটা আনছে দুবাই থেকে, এত সুন্দর একবার রান্না করা সব খানা এই পর্দা, এটা তুমি বাইরে হইলো অটো সিস্টেমে। দোকানের মানুষ বেগুন একের পরে এক জানতে জানতে কয় চল রে বেগুন ডুবাইওয়ালার বাড়ি চল, পর্দাটা কেনা চাই আই। বেগুন মানুষ যাই ডুবাইওয়ালার ঘরের সামনে, যখন ভিড় জমাইছে ভিতরের থেকে পর্দার আড়াল থেকে ডুবাইওয়ালার বউয়ে কয় কিরে বাপ জানেরা আপনারা এখানে কেন ভিড় জমাইছেন? কয় তোমার ওই তোমার জামাইয়ে ডুবাই তুন পর্দা আনছে যে, পর্দা তুন যে ভাত বারোর গোস্ত বারোর মাছ বারোর, এটা সাইবেল লাই। কয় আপনার করে এই কথা কইছে গনে, তোমার কামলা এগুনে না ভাত খায় যাই বাজারে গপ মারে। কয় কামলা এগুন পাগল, কামলা এগুন কি পাগল, পর্দার তুম কিচ্ছু বাইরে না, পর্দার ভিতরে আমি কারিগর লুপ্ত ছিলাম, তারা খানা দেখছে কিন্তু আমি কারিগর দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ঈসা বাবা হা দর নজর হা পর্দা হাস,
দর হাকিকত ফাইলে হার শাইখ দাস। ওই নাস্তিকের বাচ্চারা আম গাছের থেকে আম বাহির হচ্ছে দেখতেছে, কিন্তু কারিগর তো দেখে না। গাভীর স্তনের থেকে দুধ বাহির দেখে, কিন্তু কারিগর তো দেখে না। এই জন্য মনে করে গাভীর স্তন একটা পর্দা, আম গাছ একটা পর্দা, কাঁঠাল গাছ একটা পর্দা, পর্দার থেকে বাইরে হইতেছে মনে করতেছে। আল্লাহ কয় না না, ও বেকুবের দল নাস্তিকেরা, এগুলা পর্দার থেকে বাইরে না, আমি কারিগর, এগুলার পিছনে কারিগরি করতে আছি। আল্লাহ আহার একটু শেষ করতে এলাম না, এই কথাটা একটু কইতে পারি। আল্লাহ নকই রবকা কইল, আচ্ছা আরেকদিন কম ইনশাল্লাহ। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।